জানাবেন যে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল এখনো বন্ধ কিনা, ভোগান্তি নিরসনে সমস্যার সমাধানে কোনো ধরনের আলোচনার উদ্যোগ দেখা গেছে কিনা। শাফিন, সন্ধ্যার পরে রাজশাহী জেলা প্রশাসকের সাথে যারা শ্রমিকের একটি পক্ষ এবং মালিক পক্ষ তারা বসার কথা রয়েছে এবং সেখানে আলোচনা হওয়ার কিন্তু কথা রয়েছে। এরপরে আসলে তারা সিদ্ধান্ত নেবেন এবং কালকে থেকে বাস চলবে কি চলবে না, এই আলোচনার পরেই কিন্তু আসলে জানা যাবে যে বাস চলাচলের বিষয়টি। সকাল থেকে রাজশাহীর এই শিরোইল বাস স্ট্যান্ডে আমি যেমনটি দেখছি, শিরোইল বাস স্ট্যান্ড এবং এই ঢাকা বাস স্ট্যান্ডে রাজশাহী থেকে কিন্তু ঢাকাসহ বিভিন্ন জেলার বাসগুলো ছেড়ে যায়, সে বাসগুলো কিন্তু ছেড়ে যায়নি এবং এখানকার যাত্রীরা যারা এসেছিলেন তারা কিন্তু এখানে টিকিট কেটে আসার পরে যখন জানতে পেরেছেন যে বাস চলাচল করেনি, এর মধ্যে যাদের খুবই প্রয়োজন জরুরি যাওয়ার ক্ষেত্রে তারা রাজশাহী রেল স্টেশনে গিয়ে এই স্টেশনে কিন্তু টিকিট কেটে ট্রেনে কিন্তু গিয়েছেন। সেক্ষেত্রে এই বাসের সমস্ত চাপ আসলে ট্রেনের ওপরে পড়েছে এবং আমি রাজশাহী রেল স্টেশনেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু অতিরিক্ত যে চাপ সেটি আমি দেখেছি। এবং রাজশাহীর এই ঢাকা বাস স্ট্যান্ড, শিরোইল বাস স্ট্যান্ডে প্রতিদিনই কিন্তু হাজার হাজার যাত্রী এখান থেকে কিন্তু ঢাকাসহ বিভিন্ন জায়গাতে কিন্তু যায় এবং গতকালকে হঠাৎ করেই সন্ধ্যা ৬টা থেকে কিন্তু মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনের গঠন নিয়ে কিন্তু দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে এবং এরপরে শ্রমিকরা, মালিকপক্ষ তারা সিদ্ধান্ত নেয় যে রাজশাহী থেকে যে বাসগুলো ঢাকাসহ বিভিন্ন জায়গাতে ছেড়ে যায় সেগুলো বাসগুলো কিন্তু তারা ছেড়ে দেন। তবে সকাল থেকে তারা ধর্মঘট ডাকার যে বিষয়টি সেটি নিশ্চিত করেছিলেন এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা তারা ধর্মঘটে রয়েছে এবং সন্ধ্যার পরে রাজশাহী জেলা প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে সেখান থেকে বৈঠকের সিদ্ধান্ত নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ তারেক আপনাকে।